হ্যালো, গুড মর্নিং। তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার নতুন ব্লগটা স্টার্ট করলাম। আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। কিন্তু দেখো পায়ের হাঁটুতে প্রচণ্ড লেগেছে, জানো তো। এত পড়ে গিয়েছিলাম, পড়ে গিয়ে হাঁটুতে লেগেছে, হাঁটুতে প্রচণ্ড ব্যথা। এখন ওপরে যেতে পারছি না, মানে অনেক কষ্ট। তাও পরশু দিনকে পড়েছি, দুদিন ধরে প্রচণ্ড ব্যথা গেছে। আমি কোনো ব্লগ ফ্লগ কিছু করতে পারিনি। তা এখন একটুখানি তবু ওরই মধ্যে ভালো আছি। তাই ভাবলাম যে ডেইলি ব্লগটা হচ্ছে না, ব্লগ দেওয়া যাচ্ছে না, ওই জন্য একটু বলতে পারো চেষ্টা করলাম যে না, এই সপ্তাহটা একটাও ছাড়া হয়নি। তা শুরু করি। আমাদের জলখাবার মোটামুটি খাওয়া হয়ে গেছে। কালকে এই পানির কড়াইশুঁটির কচুরি, আলুর দম রান্না করেছিলাম। তা ইচ্ছা ছিল তোমাদের দেখাবো, কিন্তু এত শরীরটা ভালো ছিল না বলে আর অত দেখানো হয়নি। তা জলখাবারে ওই কড়াইশুঁটি কচুরি ছিল, আলুর দম ছিল, ওগুলি গরম করে খাওয়া হয়েছে। এবার রান্না অনেকটাই আছে, অল্প একটু আধটু রান্না যেগুলো করার, সেগুলো একটু তোমাদের কাকু করে নিচ্ছি, কারণ অনেকক্ষণ কালকে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করার পর পায়ের অবস্থা খুব সঙ্গীন। দেখো, আজকে রান্না হচ্ছে শুধু পালং শাক ভাজা হবে, আর এই যে বেগুন ভাজা, পালং শাক ভাজা, আর এই যে কাঁকড়া করবে, কাঁকড়া, পেঁয়াজ কেটে রেখেছে, আদা রসুন আছে, আদা রসুন দিয়ে কাঁকড়ার ঝাল হবে। আর এই রসুনটা পালং শাক দিয়ে ভাজবে, আর এই যে আদা রসুন কাটা আছে, পেস্ট হবে। আর এই যে কাঁকড়া কেটে, আমি কাঁকড়া কাটতে পারি না, তোমার কাকুই কাঁকড়া মেরে কেটে সেদ্ধ করে নিয়েছে। রান্নাটা তোমার কাকুই করবে। এই যে কাঁকড়া, আর আমাদের কালকে অনেকটা রান্না আছে। কালকে চিংড়ি মাছের তরকারি করেছিলাম, চিংড়ি মাছের তরকারি রয়েছে, বা বাঁধাকপির তরকারি আছে, লাউ করেছিলাম, লাউ চিংড়ি রয়েছে, আর ছেলের ঝোল রয়েছে। তা ওই জন্যে বললাম আজকে আর তেমন রান্না নেই, একটু বেগুন ভাজা, পালং শাক ভাজা, আর ওই কাঁকড়াটা ঝাল করবে কাকু। তাই বললো যে তোমার পায়ের হাঁটুর এই অবস্থা, তা তোমাকে আর আজকে করতে হবে না, আমি করে নিচ্ছি। আমার ভালো হয়েছে, আমি বললাম তাহলে পাটা যখন একটু ভালো আছে। আমি দুদিন ধরে ছাদে যেতে পারিনি, জানো তো। ছাদে যাবো যে ছাদে যেতে পারিনি, নিচের দরজা জানলা সব বন্ধ করে দিয়েছি। ওপরে চলে যাবো, আর তোমার কাকু রান্নাঘরে থাকবে, ওই জন্যে জানলাটা বন্ধ করে দিয়েছি, দরজা বন্ধ করে দিয়েছি। এবার ছাদে যাবো। ঠিক আছে, এই যে কচুরি করেছিলাম, কচুরি রয়েছে কতগুলো, আর আলুর দমও আছে। আলুর দমটা ফ্রিজে রেখে দিয়েছি, আলুর দমটা অনেকটা বেঁচে গেছে, আলুর দমও সব ফ্রিজে আছে। পরে আবার তোমাদের দেখাবো যখন খাবো। জানো, দুটো পা দিয়ে না উঠতে খুব অসুবিধা হয়ে যাচ্ছে, পায়ের হাঁটুটার মানে এটা খুব ব্যথা হয়েছে। চলো ছাদে যাচ্ছি। ছাদের জানলাটা আমাদের মঞ্জুদি পুরো দরজাটা খুলে নি। দেখো সিঁড়ি আমাদের, দেখো দোতলায় উঠছি আমি। সে বাথরুম, দরজা আর বলো না। চলো ছাদে যাচ্ছি। দেখো তিনতলায় ছাদ, তো অনেক কষ্ট, জানো। তিনতলায় ওঠা খুবই কষ্টকর ব্যাপার হয়ে যায়, আর যদি হাঁটুতে লাগা থাকে, শীতকালে লেগেছে আর যেন সারছে না। হাঁটুতে প্রচণ্ড ব্যথা, জানো তো, প্রচণ্ড ব্যথা আছে। এটা আমার ঠাকুর ঘর, তোমরা দেখেছো, এর আগে দেখিয়েছি ঠাকুর ঘর আমার। এই দেখো
ঠাকুর। আর এই যে আমার ঠাকুর ঘর, এখানে তাকে সব জিনিসপাতি আছে ঠাকুরের। আর ওখানে ওইটা হচ্ছে ড্রামের গঙ্গার জল আছে। এখানে ঠাকুরের ভোগ হয়, ঠাকুরের বাসনগুলো আমার এখানেই থাকে। এখানেই ঠাকুরের বঁটি, সব জিনিসপাতি, নকুলদানা বলো, তেল, প্রদীপের ওই দেওয়ারে তুলো, সলতেগুলো সব ওখানেই আছে। দেখো এখানে সব রাখা আছে আমার লক্ষ্মীর পাঁচালি। এই যে এখানে ধূপ টুপ এই তাকের মধ্যে সব রেখে দিয়েছি, শাঁখটা, এখানে ঘন্টা। আর এইটাই আছে কি জানো তো, এই যে দেখো চন্দন পিড়ি, চন্দন কাঠ রেখে দিয়েছি। আর এইখানে দেখো প্রদীপ আছে, এটা ছোট প্রদীপ আর এটা বড় প্রদীপ রয়েছে। আর এই যে ধূপদানিগুলোর মধ্যে রেখেছি। এই যে ঠাকুরকে খেতে দেওয়া হয়ে গেছে। আর এই যে চলো ঠাকুর ঘরের এটা জানলা, ঠাকুরের জানলাটা খোলা হয়নি, ঠাকুর ঘরের জানলাটা খুলে দিলাম একটু, থাক একটু খোলা থাক। কাকু সকালবেলা পুজো করে গেছে, ছাদে এসেছিল, পুজো করে দিয়ে গেছে। এই যে এই পর্দাটা আছে, সন্ধেবেলা এই পর্দাটাকে টেনে দেওয়া হয় ঠাকুর ঘরে। ঠিক আছে, বাড়ি তিনতলায় ঠাকুর ঘরের জন্যে তিনতলায় আসতে হয়। আর এই ড্রামের মধ্যে বাসন আছে ঠাকুরের, রান্না হয়, ভোগ হয় যখন, ঠাকুরের বাসন টাসন সবই ঠাকুর ঘরে রয়েছে। ঠিক আছে, দেখো আমাদের দেখো গাঁদা ফুলগুলো কতটা বড় হয়ে গেছে। দেখো ছাদে এসেছি মেনলি এই ফুলগুলো দেখবো বলে। দেখো আমাদের লাউ শাক, এই লাউ শাক সরি কুমড়ো শাক, কুমড়ো ফুল হয়েছে, দাঁড়াও তোমাদের দেখাবো কুমড়ো ফুলটা। এই দেখো এখানে গাঁদা ফুল গাছগুলো বসিয়েছে। আর এখানে কি চন্দ্রমল্লিকা বলে নাকি, আমি অত ফুল চিনি না, তোমার কাকু সব বসিয়েছে। এগুলো কী জানি কী ফুল জানি না, বলতে পারবো না। আর লেবু গাছটা তো তোমাদের দেখিয়েছি, লেবু গাছ। লেবু গাছে কত ফুল হয়েছে দেখো। লেবু গাছে দেখেছো কত লেবু ধরেছে, অনেকগুলো লেবু ধরেছে। সেদিনকে আমরা দুটো লেবু গাছ থেকে বড় হয়ে গেছিলো, ছিঁড়ে নিয়ে গেছি, খেয়েছি। খুব সুন্দর গন্ধ জানো তো, লেবু গাছটা খুব লেবুগুলো খুব সুন্দর গন্ধ। অনেকগুলো লেবু হয়েওছে এখানে, দেখো ছোট্ট ছোট্ট ছোট ছোট লেবু এসছে। এগুলো বড় হবে, অনেক ফুলও এসেছে, লেবু গাছে ফুল হয়েছে, লেবুগুলো বড় হবে। আর দেখো এই দেখো লেবু দেখেছো, এটা একটু বড় হবে। এই যে এই লেবুটা বড় হবে, এগুলো সব এই দেখো এই লেবুটা যা এই লেবুটা ছিঁড়ে গেল, দেখেছো এই লেবুটা ছিঁড়ে গেল। খুব সুন্দর গন্ধ লেবুটার, তুলে নিই, পড়ে গেছে যখন, হাত লেগে আর কিছু করার নেই। এই দেখো এখানেও কতগুলো লেবু হয়েছে, আর হাত দেবো না, হাত দিলেই ছিঁড়ে যাচ্ছে। এই যে এই দেখো লেবুগুলো, এখানে লেবু হয়েছে, এই গাছটায় লেবু হয়েছে। এইখানে লেবু হয়েছে, দেখেছো কত। আর এখানে ফুল এসেছে, আরও লেবু হবে এখানে। এই যে জবা ফুল,
গাছ তোমাদের দেখিয়েছি। দেখো দাঁড়া, লঙ্কা গাছটা দেখছো? দাঁড়াও তোমাদের দেখাই লঙ্কা গাছটা। এটা দেখো, এটা হচ্ছে টমেটো গাছ বসানো হয়েছে। এই গাছটা টমেটো গাছ, এটাও টমেটো গাছ। টমেটো গাছ হয়েছে, আর এগুলো লঙ্কা গাছ। লঙ্কা গাছে দেখেছো লঙ্কা হয়েছে কত? এই দেখো লঙ্কা গাছে কত লঙ্কা আছে, দেখছো লঙ্কাগুলো লাল হয়ে গেছে। এই গাছটাতেও লঙ্কা হয়েছে, দেখো। এই দেখো, এই দেখো লাল লঙ্কা, দেখেছো কতগুলো লঙ্কা হয়েছে। এই দেখো লাল লঙ্কা, অনেকগুলো লঙ্কা হয়েছে। আর এই যে এই গাছটাতেও কতগুলো লঙ্কা হয়েছে, দেখো, দেখছো সব লাল লাল লঙ্কা হয়েছে, অনেক লঙ্কা হয়েছে। আর ওইটা হচ্ছে বেগুন গাছ। বেগুন গাছে দেখো ফুল এসছে। এটা হচ্ছে বেগুন গাছ। বেগুন গাছটা দেখছো তোমরা? এই যে বেগুন গাছে একটা ফুল এসেছে, বেগুন যদি হয় তো ভালো। আর দেখো তোমাদের আর একটা জিনিস দেখাচ্ছি। এই দেখো আমাদের টবের পুঁই শাক, পুঁই মেটুলি হয়েছে, দেখেছো? এই দেখো পুঁই মেটুলি, পুঁই মেটুলি, পুঁই শাক, পুঁই মেটুলি হয়েছে। এগুলো খেতে না খুব ভালো লাগে, দেখছো অনেকটা ঝোড়া হয়েছে। টবে বসানো হয়েছে, পুঁই মেটুলিগুলো হয়েছে, এগুলো খেতে খুব ভালো লাগে। একটু আলু দিয়ে ঝাল করলে না, আলু মূলো দিয়ে পুঁই মেটুলি শাক। আর এইটা দেখো কুমড়ো শাক টবে বসিয়েছি, কুমড়ো। এ দেখো কুমড়ো ফুল হয়েছিল, নিতিয়ে গেছে, তুলিনি। যদি ফল হয় সেই জন্য তুলিনি, কুমড়ো ফুলটা থাক। আর কুমড়ো গাছটা দেখছো বেশ সতেজ হয়েছে। এই যে ওই আলসে বেয়ে যাচ্ছে এটা। এই যে টবে হয়েছে কুমড়ো শাকটা। এখানে একটা মাচা করে দেবে বলেছে তোমাদের কাকু, মাচাটা করে দিলে এই কুমড়ো শাকটা ঠিকঠাক মতন হতে পারবে। এই দেখো গাঁদা ফুল গাছেও চলে এসছে লাউ শাকটা, এই কুমড়ো শাকটা। শুধু লাউ শাক করে যাচ্ছি, দেখছো গাছটা খুব সুন্দর হয়েছে। অনেকগুলো লঙ্কা গাছ হয়েছে, ফুল গাছ, যতটুকু হয় করা যায়। তোমাদের কাকুর ঝোঁক আছে তাই এইসব করছে। রোজ আসে, এসে ছাদে কল আছে, এই যে ছাদে কল আছে, ছাদের কলে জল নিয়ে সব গাছগুলো দেওয়া হয়। লেবুটা ছিঁড়ে গেছে, লেবুটা গাছের ওখানে রেখে দিয়েছি। ওগুলো ওটা পরে যাবার সময় নিচে যাব, যখন নিয়ে চলে যাব।
আর এই যে জামা কাপড়গুলো সব কাছে মেলা আছে, পরে তোলা হবে। আমার ছায়া, ম্যাক্সি, কাকুর জামা প্যান্ট সব মেলা। আর আমাদের দেশের বাড়ি হচ্ছে জাঙ্গিপাড়া, কিন্তু আমাদের তোমার কাকু যেহেতু পুলিশ ডিপার্টমেন্টে সার্ভিস করে, সেই জন্য আমাদের আগে ছিলাম সিউড়ি, ছিলাম অনেক বছর সিউড়ি ছিলাম। তারপর ওখান থেকে পোস্টিং হয়ে এখানে এসেছে শ্রীরামপুরে, কলকাতাতে এসেছে। কলকাতাতে আসার পর ভবানী ভবনে পোস্টিং হলো, তখন এখানে এসে এখানে শ্রীরামপুরে আমার বাপের বাড়ি, তাই এখানে এসে আবার এই বাড়িটাও কেনা হয়েছে। আমাদের রেডিমেড বাড়ি কেনা হয়েছে, তা এখন এখানেই আছি আপাতত। তাই গাছপালা করার শখ কাকুর বহুদিনেরই। ওখানেও অনেক গাছপালা বসিয়েছে। আম গাছ আছে আমাদের দেশের বাড়িতে, অনেকগুলো আম গাছ আছে, তা অনেক আম হয়, কিন্তু খাওয়ার লোক খুবই কম, খাওয়ার লোক তেমন নেই। ওই লোকজন পেরে পুরে নিয়ে চলে যায়। তেঁতুল গাছ আছে বড়, প্রচুর তেঁতুল হয়, তেঁতুলও তাই হচ্ছে। সবাই ওই বাইরের লোকই লুটে পুটে নিয়ে খেয়ে যাচ্ছে, যা না থাকলে যা অবস্থা হয় আর কি। আম বলো, সমস্ত ফল বলো, সবাই বাইরের লোকই খাচ্ছে। আর এই যে এগুলো এখন এখানে করছে, এগুলো থাক। তবে গাছের জিনিস, গাছের লঙ্কা খেতে খুবই ভালো লাগে। জ্বালাটা বন্ধ করে দিই, জ্বালাগুলো। দুপুর হয়ে গেছে, এবার জ্বালাগুলো না বন্ধ করে না পুরো মশা এসে যাবে। হ্যালো, খেতে বসে পড়েছি, খাবার বাড়ছি। তার আগে খাওয়াটা ভালো করে ধরে নি। বন্ধু কি যে করে সকালে এসে ভগবান বলতে পারবে না। আর আমাদের লোকটা তো এত মায়া, মায়া শরীর। পারলে তাকে পয়সা দিয়ে রেখে তার কাজটা করে দিতে পারি বাঁচে। দিনের মধ্যে একবার আসে, 4টে বাসন মেজে পালিয়ে যায়, কোনো রকমে ঘর গুছিয়ে ঝাঁট দিয়ে ধুয়ে সামনে সবকিছু করে লাগিয়ে নেবে। দাঁড়াও, বাড়ি আজকে না বলে কি দিয়ে খাবে? যা দেবে তাই খাও। শুধু খাবে নাকি? আজকে ভাত বসে, ভাতের চাল তো তেমনই নিয়েছি, ওই জন্যই বলছি আর দিতে হবে না। ভাতটা লাস্টে বসানো হয়েছে, যেন ভাতটা গরম আছে একদম। এই দেখো গাছের লঙ্কা পেরে নিয়ে এসেছি, এটা আমি খাবো। বেগুন ভাজা, হেসে লাভ নেই, হেসে লাভ নেই। এই যে বড়া দুটো করে নিলাম, অষ্টকুটি রান্না, টুক 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 টুক। যতদিন বেঁচে আছি খেয়ে নাও, তারপর দেখো।
ভেজ খেয়ে নাও। যতদিন বেঁচে আছি খেয়ে নাও অষ্টকটি রান্না। বেঁচে থাকি তো খাবো। এ দেখো পালং শাক ভাজা। আচ্ছা দিও। আর দেবো না তো, নেই তো, আছে আমি কোথায়? কি নেবো ওটা? দাঁড়াও, আগে সব সাজিয়ে দিই, তারপর নেবে। তো খাবার দেখে আমি হা হা করলে হবে? এটা আমাদের কাছে লেবু, দেখো লেবুটা তোমাদের দেখাতে গিয়ে পড়ে গেছিল, যে লেবুটা, ওই লেবুটা নিয়ে এসেছি, ছেলেকে দিয়েছি আর আমরা নিয়েছি। এই যে খুব রস এই লেবুটা। আর এই যে শশা আছে। আরে দাঁড়াও দাঁড়াও, আগে সব গুছিয়ে দিই, তারপর টানাটানি করলে হবে না। খিদে পেয়ে গেছে, খিদে পেয়ে গেছে। খিদে পেলে হবে না, বসে চুপ করে। আর আমার কিছু চাই না, আর তুমি দাও। চুপটি করে দাঁড়াও, চুপটি করে দাঁড়াও, আমি বাঁধাকপিটা দিয়ে দেবো। তারপর দেখো শাক ভাজা হয়েছে, বেগুন ভাজা, এগুলো হয়েছে, এই যে বাঁধাকপি তরকারি দেবো। দাও। সব একবারে দিয়ে দিলে খাবো কি করে? বাঁধাকপি তরকারি শুকনো আছে, পাতে নিয়ে যাওয়া যাবে। দেখিয়ে দাও আচ্ছা, তারপরে যাবো করতে হবে। ওখানে রেখে দাও তো। ছেলে ঝোল করেছি দেখো, বললো ঝোল খাবো, ঝোল করা হয়েছে, ঝোল খায়নি। বাঁধাকপির তরকারি এগুলো সেগুলো নিয়ে চলে গেল। আর আমাদের একটা স্পেশাল জিনিস দেখো, কাঁকড়া হয়েছে আজকে, কাঁকড়া। কাঁকড়াগুলো ছোট্ট ছোট্ট করে, সমুদ্রের কাঁকড়া ছোট ছোট করে কেটে রান্না করা হয়েছে, পেঁয়াজ আদা রসুন দিয়ে ঝাল, কাঁকড়ার ঝাল। এটা শুধু মুখে খাওয়া হবে। আর হয়েছে লাউ, লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে করেছি, লাউ চিংড়ি। এই যে ছোট ছোট চিংড়ি মাছ ছিল, চিংড়ি মাছগুলো দিয়ে লাউ দিয়ে করে দিয়েছি। আর হয়েছে একটু চিংড়ি মাছ দিয়ে আলু পেঁয়াজ দিয়ে অল্প একটু ঝাল করেছি। ছেলে লাউ চিংড়ি খায় না, তাই জন্য আলু পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটু করে দিয়েছি। আর কি স্টার্ট করি, খেতে থাকো। আবার তুমি কাঁকড়া খেয়েছো টুকটুক টুকটুক করে? একটু একটা একটা নুনটা দাও তো, আমাকে নুনটা দাও, নুন লাগবে আমার। তোমার লাগবে না নুন? নুনটা বাড়ানো। বাবা কবে থেকে? আমি তো জানি না কবে বানানো। এগুলো ফুলকপির বড়া, ছোট ছোট করে কেটে বড়া করেছিলাম। হুম, কাঁকড়া নিয়েছো একটু? নেবে একটু? আমি একটু পাতে নিই। ভালো হয়েছে, এই কাঁকড়া ঝালটা কাকু করেছে, দারুণ করেছে, দারুণ। একটু আলু ফুলকপি দিলে হয়তো ভালো হতো, তো ঝাল ঝাল ঝালের সাথে আর আলু ফুলকপি দিতে পারো। আজকে একটু কালকে ফ্রিজে রেখে দিলে কালকে খাওয়া যেত, ওটা আলু ফুলকপি দেবে বলে দিলে না। আবার পরে দিস। ছেলেকে চিংড়ি মাছ
আজকে আর চিংড়ি মাছ খাবে না, চিংড়ি মাছ খায়নি তো, একটুখানি তরকারি নিয়েছে চিংড়ি মাছের, কিন্তু আবার ডিম ভেজে দিতে হলো। ডিম সেদ্ধ বলেছিল, ডিম সেদ্ধ করতে ভুলে গেছি। আমরা খেতে থাকি এবার। হাই, দেখো সাজুগুজু করছি, রিলস বানানো হবে। তাই ওপরে যেতে পারিনি, ওপরে আয়না ড্রেসিং টেবিল সব ওপরে, কিন্তু এত পাটায় ব্যথা হয়েছে বলে ওপরে যায়নি, আর দুদিন ধরে রিলসটা বানানো হয়নি, তাই নিচেতেই সাজুগুজু সব সেরে নিচ্ছি। ঠিক আছে, আইলাইনারটা দিয়ে দিয়েছি। কিছু কিছু জিনিস নিচে এনে রাখা হয়েছে, বেশি কিছু আমি মুখে মাখি না। এই যে অ্যালোভেরা জেলটা মেখেছি, আইলাইনারটা দিয়েছি, লিপস্টিক, ব্যাস এ দিয়ে আমার ঠিক হয়ে যায়। আর টিপ তো আছেই, ব্যাস আর কিছু লাগে না আমার। ভাবলাম লালটাই দিই, তাই লাল লিপস্টিকটাই দিয়েছি। এই যে কাজের পেন্সিল, তা কাজ এনেছি কিন্তু আর দেবো না, থাক। রেডি হয়ে গেছি রিলস বানাবার জন্যে। রিলসটা বানিয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হবে। গুড ইভিনিং। এই যে রিলস বানানো কমপ্লিট হলো, এবার চা খাবো।
কদিন ধরে কোনো কিছুই তোমাদের দেওয়া হয়নি, আজকে সব রেডি করলাম। তা এতক্ষণ রিলসগুলো ছেড়েও দিয়েছি, তোমরা হয়তো দেখেও ফেলেছ। ঠিক আছে, এবার চা খাবো। ওই যে চা করে নিয়ে এসেছে। বিস্কুট সহজ হবে চা। চাটা করেছে, দুধ জল দিয়েছে, সব কাজ করেছে। এবার আমি চাটা খেয়ে নিই। আবার বিস্কুট খেতে বসলে না চা দিয়ে 2টো 4টে এরমও হয়ে যায় খেতে খেতে। তবে আজকে পেটটা ভর্তি আছে, আজকে বেশি কিছু বেশি বিস্কুট খেতে পারবো না, তাই মাত্র 2টি নিলাম। তারপর 7:30 থেকে 7টা থেকে না 7:30 থেকে সিরিয়ালটা হয়। একটা সিরিয়াল হয়, সেই সিরিয়ালটা দেখবো। আমি সিরিয়াল দেখলেও কি না দেখবো কি, কাকু ঠিক সিরিয়াল আমি দেখি, টাইম মতন সিরিয়াল দেখতে চলে আসবে একদম। এখন দেরি আছে, একটা হয়ে গেছে। পাকা 7টার সময় নেমে পড়েছে ওপর থেকে। চাটা কেমন হয়েছে বলো? ভালো হয়েছে। আজকে দুধ চা, এই দেখো তোমাদের দেখাই। আজকে দুধ চা, ওই লিকার খেতে খেতে আমার পেটে চড়া পড়ে গেছে। আজকে দুধ চা, দুধ চা আমার ভালো লাগে, কিন্তু দুধটা সহ্য করতে পারি না। দুধ খেলেই না মাথায় যন্ত্রণা হবে, অ্যাসিডিটি হয়ে যাবে। কিন্তু দুধটা খেতে ভালোবাসি। বাড়িতে অ্যাসিড হয়, কিন্তু বাইরে রাস্তায় যখন খাই কোনো অ্যাসিড হয় না। বাড়ির দুধে কি আছে কে জানে বাবা। কি দিয়ে করো চাটা? বাড়ির দুধ চা খেলে দুধ দিয়ে অ্যাসিড হয়ে যায়। অ্যাসিড দিয়ে দিই। রাস্তায় খাচ্ছি ভাড়ে কিচ্ছু সমস্যা, রাস্তায় একটুখানি খাই তো কিছু হয় না। আর আমাদের এখানে 1 গ্লাস প্রায়। রাস্তায় 4 ভাঁড় চা ওটা। চা কেন 5 বার চা হয়ে যাবে, 5-6 বার হয়ে যাবে। আমার সকাল বিকাল 2 বার চা খাই বাড়িতে থাকলে। এই 2 বার চা একটু বেশি করে খাই। আর বাইরে অনেকবার খেলে তবে এই 1 গ্লাসের চা হয়। 4-5 বার খেলে তবে, নাহলে হবে না। একটুখানি করে ভাত তো। তবে এই বিস্কুটগুলো খেতে না খুব ভালো লাগে। কি বিস্কুটগুলো এটা? ব্রিটানিয়া মারি। ব্রিটানিয়া বিস্কুটগুলো খেতে ভালো লাগে, মিষ্টি মিষ্টি। যেহেতু সুগার আছে না, মিষ্টি মিষ্টি খেতে খুব ভালো লাগে বিস্কুট। ক্রিম কেকার বিস্কুটগুলো কাঠের কুচির মতন, একদম ভালো লাগে না। যেটা খেলে তোমার শরীরের পক্ষে ভালো, ভালো লাগে না। কিন্তু এই বিস্কুটগুলো খেতে, ভালো জিনিস ভালো লাগবে না তো। এই বিস্কুটগুলো খেতে খুব ভালো লাগে। বিস্কুটটা খেয়েছি, এবার একটু জল খেতে হবে আমাকে। আজকে ঠান্ডাটা তো কম আছে মনে হচ্ছে নাকি? আজকে ঠান্ডাটা মনে হচ্ছে কম আছে। উফ, কাকু ওপরে ছিল, আমি বেশি ওপর নিচ করতে পারি না। ওই সকালবেলা একবার ছাদে গেছিলাম ব্যাস। তারপরে হাঁটুতে প্রচণ্ড ব্যথা, ও ওপর নিচ অত করতে পারি না। আমার নিচটাই ভালো। একটা মিষ্টিরও ভালো নাকি, চা বিস্কুটটা এত মিষ্টি বলে মনে হচ্ছে না। তাহলে কি তুমি ফিস্টে যাবে নাকি আমাদের সাথে যাবে? আমি ফিস্টে যাব। কাকুদের অফিস থেকে রবিবার দিন ফিস্ট।
24 তারিখ ফিস্ট আছে। আর আমরা ভাই বোনেরা মিলে, খুড়তুতো ভাই, পিস্তুতো ভাই, ভাইয়ের বউ, বোনের বর, আমি, আমার ছেলে, সব আমার মেয়ে জামাই যদি যায় সবাই, আমরা বাড়ির শুদ্ধ সবাই মিলে যাব পার্ক স্ট্রিট। 24 তারিখে পার্ক স্ট্রিটে যাব ঘুরতে। দুপুরে ওখানে খাওয়া দাওয়া হবে, রাত্রিবেলা সেই ফিরবো। আর ও তো যাবে না, ওর বন্ধুদের সাথে ওদের ফিস্ট আছে, অফিসের ফিস্ট, ও যাবে। আমরা আমাদের ভাই বোনেদের সাথে খুব আনন্দ করবো আমরা। বড়দিনে তো এখন থেকেই সাজানো হয়ে গেছে না ফার্স্টে। কিন্তু ঠান্ডা কিরম পড়বে জানি না 24 তারিখ। হ্যালো, খাওয়া হয়ে গেছে। আলোগুলো অফ করে দিয়ে আমি, সব আলো জ্বলছে, সবাই শুয়ে পড়েছে, রান্নাঘরটা বন্ধ করে দিয়ে। গুড নাইট বন্ধুরা। খাওয়া দাওয়া মিটে গেছে, সব আলো অফ করে চলে এসেছি এখানেই। এবার আমরা শুয়ে পড়বো। এই গুড নাইট, হাত নেড়ে দাও, গুড নাইট বলে দাও। গুড নাইট। এখানেই ব্লগটা শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো, সাবস্ক্রাইব করো। রাখছি, টাটা।